কল্পনা চাওলা নামটা হয়তো অনেকবারই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই নামের পেছনে লুকিয়ে আছে এক অকল্পনীয় ত্যাগের গল্প। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু মাত্র একটি ভুলের কারণে তিনি আর পৃথিবীতে ফিরে আসতে পারেননি। কি সেই ভুল? কেন নাসা জানতো যে বিপদ আছে, তবুও কিছুই করল না? নাসার সেই চাঞ্চল্যকর গোপন তথ্য কি আদৌ প্রকাশ পেয়েছিল? আজকের এই পর্বে আমরা জানবো কল্পনা চাওলা সেই শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্তের কাহিনী, যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। 17 মার্চ 1962 সালে ভারতের হরিয়ানার কর্নালে জন্মগ্রহণ করেন কল্পনা চাওলা। ছোটবেলা থেকে আকাশে তারাদের দিকে তাকিয়ে তিনি এক অন্য জগতে হারিয়ে যেতেন। সেই স্বপ্ন সত্যি করার জন্য তিনি পাঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করে আমেরিকার ইউনিভার্সিটি অব টেক্সাস ও ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। 26 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে কাজ করার সুযোগ পান কল্পনা চাওলা। 1997 সালে প্রথমবারের মতো স্পেস শাটল কলাম্বিয়াতে করে মহাকাশে পাড়ি দেন, একটি মারাত্মক ভুল যার পরিণতি ছিল মৃত্যু। 2003 সালে কল্পনা চাওলাকে নাসার আরেকটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য নির্বাচন করা হয়। তার সাথে ছিলেন আরো 6 জন মহাকাশচারী। এই মিশনটি শুরু থেকে সমস্যায় ভরা ছিল। 16 জানুয়ারি যখন কলাম্বিয়া স্পেস শাটলটি উৎক্ষেপণ করা হয়, তখনই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। শাটলের ইনসুলেশন ফোমের একটি বড় টুকরো শাটলের বাম ডানায় আঘাত হানে এবং এতে শাটলের হিট শিল্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো নাসা এটা জানত। নাসার কিছু বিজ্ঞানী বিষয়টি গুরুত্ব সহকারে না নিয়ে বলেন এটা কোনো বড় সমস্যা নয়। তারা কল্পনা চাওলাদের এই মারাত্মক তথ্য জানাননি, কারণ তারা ভেবেছিলেন এতে আতঙ্ক ছড়াবে। এরপরে ভয়ঙ্কর সেই শেষ মুহূর্ত। 16 দিন মহাকাশে কাটানোর পর কল্পনা চাওলা ও তার দল পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নেন। 1 ফেব্রুয়ারি 2003 কলাম্বিয়া শাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং তারপর যা ঘটল তা ছিল এক মহাজাগতিক ট্র্যাজেডি। শাটলের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম বাতাস ভেতরে প্রবেশ করতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মহাকাশযানের সিস্টেম বিকল হয়ে যায়। 60,000 ফুট উচ্চতা থেকে শাটলটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কল্পনা চাওলা এবং তার সহযাত্রীরা কেউই বাঁচতে পারেনি। এই দুর্ঘটনার পর নাসা 2 বছর ধরে সব স্পেস শাটল মিশন বন্ধ করে দেয়। তবে কল্পনা চাওলা শুধু একজন মহাকাশচারী ছিলেন না, তিনি ছিলেন লক্ষ লক্ষ নারীর অনুপ্রেরণা। তার সম্মানে ভারতের বেশ কয়েকটি স্যাটেলাইটের নাম রাখা হয় কল্পনা। নিউ ইয়র্ক শহরের এক রাস্তাও তার নামে নামকরণ করা হয়েছে। তবে আজও প্রশ্ন থেকে যায়, নাসা কি চাইলে কল্পনা চাওলাকে বাঁচাতে পারত? তারা কেন সত্যটা গোপন রেখেছিল? এই দুর্ঘটনার জন্য নাসার শীর্ষ বিজ্ঞানীরা কি দায়ী? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে। আপনার কি মনে হয়, কল্পনা চাওলার জীবন কি অন্যভাবে বাঁচানো সম্ভব ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।